এই নাও তোমার রুটি আর ভাজি। ভাইয়া আপনার অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে তুমি এখন যাও, তোমার মাকে এই খাবারগুলো খাওয়াও। এই ছোট ভাই, একটু শোনো তো। জি ভাই, আমারে ডাকছেন? ছোট ভাই, তোমার কথাগুলো না আমার খুব ভালো লাগছে। আমার কথাগুলো ভালো লাগছে মানে ভাই, আমি তো আপনার কথা কিছুই বুঝলাম না। এই যে ভাই, তুমি এই ছোট বাচ্চাটাকে রুটি আর ডাল ভাজি ফ্রিতে দিলা, এই দৃশ্যটা আমার খুবই ভালো লাগছে। ভাই, বাচ্চাটার মা না অনেক অসুস্থ, আর বাচ্চাটার কথা শুনে মনে হলো বাচ্চাটার মা ক্ষুধায় অনেক কষ্ট করতেছে। আর এই কথাটা শুনে আমার অনেক মায়া লাগলো, তাই তো বাচ্চাটাকে রুটি আর ডাল ভাজি ফ্রিতে দিলাম। সত্যিই ভাই, তোমার মতো এমন উদার মনের মানুষ এখন খুব কমই দেখা যায়। আচ্ছা ভাই, তোমার মা কোন মেডিকেলে ভর্তি আছে? ভাই, আমার মা ওই সামনের ওই মেডিকেলে ভর্তি আছে। আচ্ছা ছোট ভাই, বলো তো তোমার মায়ের চিকিৎসার জন্য কত টাকা লাগবে? ভাই, বেশি না, প্রতি মাসে 5 থেকে 6 হাজার টাকা লাগে। 5 থেকে 6 হাজার টাকা লাগে? আচ্ছা ঠিক আছে, মানি ব্যাগ থেকে ছোট ভাইকে 10,000 টাকা দিয়ে দিই। এই নাও, এখানে 10,000 টাকা আছে, এই টাকাটা তুমি রাখো। আর এই নাও, এখানে আমার অফিসের ঠিকানা আছে, এই ঠিকানায় চলে আসবা, আমি তোমাকে প্রতি মাসে তোমার মায়ের চিকিৎসার খরচ দিয়ে দিব। লোকটা দেখি অঙ্কনটা 10,000 টাকা দান করলো। অঙ্কন টিকেই বলছে, অসহায় মানুষে দান করলে আল্লাহ এইভাবেই সাহায্য করে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে প্রতি মাসের 5 তারিখে আমার অফিসের সামনে আইসো, আমি তোমাকে 5,000 করে টাকা দিয়ে দেবো। আচ্ছা তুমি তাহলে থাকো, আমি এখন আসি। হে আল্লাহ, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাহায্য করার জন্য। বিপদে অসহায় মানুষকে সাহায্য করলে আল্লাহ ঠিক এভাবেই প্রতিদান দেয়। আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।